ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বৈশাখ মাসের এই শুক্লপক্ষের একাদশীর তিথির নামটি হচ্ছে মোহিনী একাদশী, যা বিষ্ণুর মোহিনী অবতারের সাথে যুক্ত। পৌরাণিক বিশ্বাস অনুসারে এই তিথিতে উপবাস এবং বিষ্ণুর আরাধনা করলে সর্ব পাপ এবং দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। এবছর 2026 সালে এই একাদশী কবে পড়েছে তার বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো। তাছাড়াও এই একাদশীর গুরুত্ব, মাহাত্ম্য এবং এই দিন কি করবেন কি করবেন না, কিভাবে পালন করবেন, সবটাই বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। আর অবশ্যই ব্রত কথাটা আপনারা শ্রবণ করবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আগামী সোমবার একাদশী, আপনারা অনেকেই জানেন, কিন্তু সময়, তারিখ, কখন কি পড়েছে আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো। তার আগে বলবো, যদি এই চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন এই তথ্যমূলক ভিডিওটি। যারা একাদশী করে তাদের জন্য খুব প্রয়োজন এটা। আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই কমেন্ট বক্সে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ লিখে তারপরে যাবেন। অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি এই ধরনের ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। একাদশী তিথি কখন শুরু হবে, কখন শেষ হবে সেটা আপনাদেরকে আগে বলি। তিথি শুরু হবে 26শে এপ্রিল 2026, অর্থাৎ আগামীকাল রবিবার সন্ধে 5টা 5 মিনিট থেকে। আর তিথি শেষ হবে 27শে এপ্রিল 2026 সোমবার সন্ধে 6টা 14 মিনিটে। পালনের দিন হচ্ছে 27শে এপ্রিল সোমবার, উদয় তিথি অনুযায়ী সোমবার পালন হবে। আর পালন হবে 28শে এপ্রিল মঙ্গলবার। হরে কৃষ্ণ, রাধে রাধে। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশ দিনে মোহিনী একাদশী পালিত হয়। এটি সাধারণত এপ্রিল বা মে মাসেই হয়ে থাকে। পবিত্র এই একাদশীর তাৎপর্য হলো, বিশ্বাস করা হয় যখন কেউ সম্পূর্ণ নিষ্ঠার সাথে মোহিনী একাদশীর ব্রত পালন করে তখন তিনি এমন মহান পুণ্য অর্জন করতে পারেন যা তীর্থস্থানে ভ্রমণ বা যে কোনো মহৎ কাজ করেও যে পুণ্য অর্জন হয় তার থেকেও এটা অনেক পুণ্য একাদশী পালনে। যে বা যারা এই একাদশীর ব্রত পালন করেন তিনি 1000 গোদানের সমান পুণ্য লাভ করে থাকেন। ব্যক্তির জন্ম মৃত্যুর অবিরাম এই চক্র থেকেও মুক্তি লাভ করেন এবং মোক্ষ লাভ করে থাকেন। তাই হিন্দু ধর্মে এই একাদশীর ব্রত অত্যন্ত পবিত্র এবং শ্রদ্ধার। আর একাদশী করার আগে অবশ্যই আপনারা সংকল্প মন্ত্রটা পাঠ করে নেবেন 3 বার। এই মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা জানেন সংকল্প মন্ত্রটা আপনাদের পাঠ করে নিতে হয় আগের দিন রাত্রেবেলা বা যেদিন একাদশী করবেন সেদিন সকালবেলা। মন্ত্রটি হলো, একাদশম নিরাহারম স্থিতা অহম অপরেহননি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবচ্যুত। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশী দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। এটা হচ্ছে একাদশীর মন্ত্রটা। এরপর পারণ মন্ত্রটাও আমি আপনাদের বলে দিচ্ছি, স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। মন্ত্রটি হলো, একাদশম নিরাহারম ব্রতের নান কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি পুদো ভব। হে কেশব, হে সম্মুখনাথ, এই ব্রতের ফলে আমার উপর প্রসন্ন হন এবং আমাকে জ্ঞান ও দৃষ্টি প্রদান করুন। এই পারণ মন্ত্রটা উপবাস ভঙ্গ করার সময় দ্বাদশী তিথিতে অবশ্যই পাঠ করবেন। সাধারণত ভোরবেলায় স্নান করে পুজোর পর এই মন্ত্র পাঠ করে মহাপ্রসাদ বা অন্ন গ্রহণ করতে হয়, পারণ করতে হয়। পারণের নিয়মটা আপনাদের একটু বলে দিই। আপনারা তুলসী মিশ্রিত জল একটু খাবেন, ব্রত ভঙ্গ করবেন। আর খাওয়ার আগে ভগবান বিষ্ণুকে উদ্দেশ্য করে আপনারা প্রার্থনা করে তারপরে খাবেন। হালকা খাবার খাবেন পরের দিন। ফল, দুধ, একটি সাধারণ খাবার এগুলো খেতে পারেন। সম্ভব হলে মধ্যাহ্নে উপবাস ভঙ্গ করা এড়িয়ে চলুন। দুপুরবেলা উপবাস ভাঙবেন না, সকালেই ভাঙবেন। এই মোহিনী একাদশী কী? এটা এমন একটা একাদশী যা আমূল পরিবর্তন এবং প্রতিশ্রুতি বহন করে। তা হলো এই একাদশী। পবিত্র বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত এই ব্রতটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে পুজো করা হয়। নামটি এর মর্ম বলে দেয়। মোহিনী শব্দের অর্থ হলো মুগ্ধ করে, এবং এই দিনে ভক্তরা মোহ থেকে মুক্তি লাভ করেন, যা হলো সেই মায়া, আসক্তি এবং বিভ্রান্তি যা আমাদের দুঃখের সাথে বেঁধে রাখে। এই একাদশীকে যা সত্যি বিশেষ করে তোলে তা হলো এর ব্যাপ্তি। এটি কেবল জন্মের পাপই মোচন করে না, শাস্ত্র বলে এটি বহু পূর্বজন্মের কর্মের ভারও ধুয়ে দেয়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন যে 1000টি গরু দান করা বা দেশের সমস্ত তীর্থস্থান ভ্রমণ করার চেয়েও এই মোহিনী একাদশীর ব্রত কথা শ্রবণ অধিক ফলপ্রদ হয়ে থাকে। আপনাদেরকে আমি অবশ্যই ব্রত কথাটা দিয়ে দেবো, এর মধ্যেই আপনারা শ্রবণ করবেন। এই ব্রত
করার ফলে যে ফল লাভ করবেন সেগুলো শুনে নিন। বহু জন্ম ধরে বয়ে আনা পাপ থেকে মুক্তি পাবেন, মোহ মায়া আসক্তি থেকে মুক্তি পাবেন, জন্ম মৃত্যু পূর্বজন্মের চক্র থেকে মুক্তি পাবেন। এছাড়াও মানসিক স্বচ্ছতা, আবেগ এবং নবজীবন লাভ করা অন্তরের শক্তি। আসক্তি, খারাপ অভ্যাস এবং অস্বাস্থ্যকর জীবনধারা কাটিয়ে উঠতে সাহায্য করে এই ব্রত। ভগবান বিষ্ণুর আশীর্বাদ এবং দিব্য কৃপা লাভ করা যায়। এছাড়াও মোক্ষ লাভের পথে অগ্রগতি হয়। সকাল সকাল ঘুম থেকে উঠবেন, উঠে ভগবানের একটা আসন পাতবেন, সেখানে ভগবানকে প্রতিষ্ঠিত করবেন। হলুদ ভগবানকে তুলসী অবশ্যই নিবেদন করবেন সাদা চন্দনের সাথে। তারপরে আপনারা ভগবানকে, যদি মূর্তি থাকে, অবশ্যই হলুদ কাপড়ে তাকে সাজাবেন, নিজেও হলুদ কাপড় পরিধান করবেন। আর আপনারা সাত্বিক আহার আগের দিন তো করবেনই, আর ওই দিন শস্য দানা এগুলো কিন্তু বর্জন করবেন। আপনারা জানেন আটা চাল এগুলো খাওয়া যায় না, শস্যের কোনো কিছুই খাওয়া যায় না, রবি শস্য বাদ দিয়ে খেতে হয়। যেরকম আপনারা প্রতিবার করেন সেরকমভাবেই করবেন। আর অবশ্যই সেদিন সারাদিন ভগবানের কথা শুনবেন, ভাগবত পাঠ শুনতে পারেন, করতে পারেন, নাম কীর্তন ভজন করতে পারেন, ভগবানের 108 নাম শ্রবণ করতে পারেন, তারপরে আপনার বিষ্ণু চালিসা পাঠ করতে পারেন, বিষ্ণু সহস্র নাম আপনারা শ্রবণ করবেন ওই দিন। মানে ভগবানের কথা নিয়ে আপনারা সারাদিন থাকবেন। আর এই একাদশীর দিন কাউকে বাজে কথা বলবেন না, কারোর মনে কষ্ট দেবেন না, তামসিক আহার তো খাবেনই না, এবং নেশার দ্রব্য বর্জন করবেন। যে কোনো নেশা ওই দিন বর্জন করতে হয়। খুব আধ্যাত্মিকভাবে দিনটা কাটাতে হয়। তো আজকে আমরা চলুন শুনে নিই আজকের এই পবিত্র একাদশী, মোহিনী একাদশীর ব্রত কথা। সবাই মন দিয়ে ব্রত কথাটা শ্রবণ করুন একাদশীর দিন। এটা শ্রবণ না করলে কিন্তু একাদশীর কোনো ফল পূর্ণ হয় না। তো চলুন আজকে আমরা ভগবানের এই মোহিনী একাদশীর ব্রত কথা শ্রবণ করি। একদা অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন যে, হে মধুসূদন, বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর কী নাম এবং উপবাস করার কী নিয়ম দয়া করে আমাকে বিস্তারিত জানান। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, আমি এক পৌরাণিক কাহিনী শোনাচ্ছি। মহর্ষি বৈশিষ্ট্য এই কাহিনী শ্রীরামকে জানিয়েছিলেন। তুমি মন দিয়ে শোনো। একদা শ্রীরাম মহর্ষি বৈশিষ্ট্যকে জিজ্ঞাসা করলেন, হে গুরুশ্রেষ্ঠ, আমি জনকনন্দিনী সীতার বিয়োগে প্রচুর কষ্ট ভোগ করছি। অতএব কীভাবে আমার কষ্ট কমবে? আপনি আমাকে এমন কোনো ব্রত সম্পর্কে জানান যার দ্বারা আমার সমস্ত পাপ এবং কষ্ট নষ্ট হয়ে যায়। এর উত্তরে মহর্ষি বৈশিষ্ট্য জানান যে, হে রাম, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। আপনার বুদ্ধি অত্যন্ত সুসাগ্র এবং পবিত্র। আপনার নাম স্মরণ মাত্রই মানুষ পবিত্র হয়ে যায়। লোকহিতে ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছেন আপনি। আমি আপনার একটি একাদশীর ব্রত মাহাত্ম্য শোনাচ্ছি। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথির নাম মোহিনী একাদশী। এই একাদশীর উপবাস করলে ব্যক্তির সমস্ত পাপ এবং কলহ নষ্ট হয়ে যায়। এই উপবাসের প্রভাবে মানুষ মোহজাল থেকেও মুক্তি লাভ করে। অতএব হে রাম, দুঃখী ব্যক্তিরা অবশ্যই এই একাদশী ব্রত পালন করুন। এই ব্রতর প্রভাবে ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। শ্রদ্ধাসহ এর কাহিনী শুনুন। প্রাচীনকালে সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামক এক নগর ছিল। সেই নগরে দ্রুতিমান নাম রাজা একটি রাজত্ব করতেন। সেই নগরে এক বৈশ্য থাকতেন। তিনি ধনধান্যে পূর্ণ ছিলেন। তার নাম ছিল ধনপাল। তিনি ছিলেন ধর্মাত্মা এবং নারায়ণের ভক্ত। সেই নগরে একাধিক ভোজনালয়, জলছত্র, কুয়ো, পুকুর, ধর্মশালা, সড়ক, ফলের গাছ লাগিয়েছিলেন তিনি। এই ব্যবসায়ীর 5 কন্যা ছিল। তার জ্যৈষ্ঠ পুত্র ছিল পাপী এবং দুষ্ট। বেশ্যা এবং দুষ্টদের সঙ্গতিই ছিল তার। এরপর জুয়ায় মত্ত থাকত সে। দেবতা, পিতৃ কাউকে মান্য করত না। বাবার অধিকাংশ অর্থই খারাপ কর্মে ব্যয় করত সে। মদ্যপান, মাংস ভক্ষণ ছিল তার নিত্যকর্ম। অনেক বোঝানো সত্ত্বেও সে যখন সঠিক পথে হাঁটতে পারেনি, তখন দুঃখী হয়ে তার বাবা এবং ভাইরা তাকে বাড়ি থেকে বের করে দেয়। বাড়ি থেকে বেরোনোর পর অলংকার এবং পোশাক বিক্রি করে জীবনযাপন শুরু হয় তার। তার অর্থ সমাপ্ত হওয়ায় বেশ্যা এবং বন্ধুরাও তার সঙ্গ ত্যাগ করে। তৃষ্ণা ক্ষুধায় চুরি করার কথাও চিন্তাভাবনা করতে থাকে। রাতে চুরি করে নিজের ক্ষুধা নিবৃত্তি করে সে। একদা তৃষ্ণা এবং ক্ষুধায় ব্যাকুল হয়ে সে খাবারের সন্ধানে বেরোয় এবং কৌণ্ডিল্য মুনির আশ্রমে গিয়ে পৌঁছায়। সেই সময় বৈশাখ মাস চলছিল।
কৌণ্ডিল্য মুনি গঙ্গায় স্নান করে এসেছিলেন। তার ভেজা বস্ত্র থেকে কিছুটা জল ফোঁটা সেই পাপীর ওপর পড়ে যায়, যার জেরে তার শুভবুদ্ধি উদয় হয়। ঋষির সামনে হাত জোড় করে সে বলে, হে মহাত্মা, আমি এই জীবনে অনেক পাপ করেছি। দয়া করে আমাকে সেই পাপ থেকে মুক্তি লাভে সাধারণ উপায় জানান, যাতে কোনো অর্থ ব্যয় করতে না হয়। ঋষি বলেন, মন দিয়ে শোনো। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর ব্রত করো। এর নাম হচ্ছে মোহিনী একাদশী। এই উপবাস করলে তো সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। ঋষির কথা শুনে সে অত্যন্ত প্রসন্ন হয় এবং তার বলা নিয়ম অনুযায়ী মোহিনী একাদশীর ব্রত পালন করে। হে শ্রীরাম, এই ব্রতর প্রভাবে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় ও অবশেষে গরুড়ে সওয়ার হয়ে বিষ্ণুলোকে গমন করে। সংসারে এই ব্রতের চেয়ে উত্তম আর কোনো ব্রত নেই। এই মাহাত্ম্য শ্রবণ এবং পাঠ করলে যে পুণ্য প্রাপ্ত হয় তা সহস্র গোদানের পুণ্যের সমান। অথ শ্রীকৃষ্ণের মোহিনী ব্রত কথা সমাপ্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে। অবশ্যই সকলের সাথে শেয়ার করে ভিডিওটি সকলকে এই ব্রতকথা শোনার সুযোগ করে দেবেন আর ভগবানের থেকে কৃপাও লাভ করবেন। আজকে বলবো, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। ভগবান বিষ্ণু সকলের মঙ্গল করুক। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।